নমস্কার বন্ধুরা, রিনা চট্টোপাধ্যায় ব্লগ দেখো ইউটিউবার। এই যে দেখো সুন্দরবনের গাছ, দেখো সুন্দরী গাছ, দেখো কি সুন্দর। জল দেখো তো আমার, ঠিক আছে, হ্যাঁ না কিছু লাগেনি, চেয়ারটা টেনে নাও, বসো। দেখো গাছগুলো, দেখো সামনের গুলো মরে গেছে। হ্যাঁ এই যে কাপড় কই টাইট করে বেঁধে, হ্যাঁ আমার তো টাইট করে না বাঁধলে কাপড় করে সাজতে হয়। পাতাগুলো, হ্যাঁ এই দেখো সুন্দরী গাছের গোড়ায় দেখো কি সুন্দরী বেরিয়েছে। হ্যাঁ সুন্দরী গাছের গোড়ায় ওই দেখো সুন্দরী গাছের ওই যে খোঁচা খোঁচা বেরিয়ে আছে, এগুলোই হচ্ছে আসল জিনিস ম্যানগ্রোভ। ওগুলো হচ্ছে নতুন চারা, ওই খোঁচা খোঁচা চারাগুলো যে বেরোচ্ছে না, এইগুলো থেকেই পরে আবার ওইখান দিয়ে মানে অঙ্কুরোদ্গম হয়ে বেরোবে, ওগুলো গাছ হবে ওই থেকেই। এই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছের আসল রূপ। ধুন্দুল গাছ বললো, ফল হয় এগুলো, বড় বড় ফল। দেখো ওই দেখো গাছের গোড়া, সুন্দরী গাছের ওই যে দেখেছো এরকম দেখো তরোয়ালের মতো খোঁচা খোঁচা বেরিয়ে রয়েছে। ভাই আমাদের গাইড বলছিল এটার ওপর পড়লে কি মানুষ বাঁচবে। দেখো এই দ্বীপটাকে কীরকম দেখো জোয়ার ভাটায় ভেঙে ভেঙে মাটির কী পরিস্থিতি করে দিয়েছে দেখেছো। একদিন এইগুলো এই দ্বীপগুলো পুরো নিশ্চিহ্নই হয়ে যাবে জলের ইয়েতে। সুনামি আইলার সময় এগুলোর খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। দেখো লাগছে দেখেছো। দোবাকি নদী, এটা এই যে যাচ্ছি দোবাকি নদী দিয়েই এখন আমরা যাব জঙ্গল সাফারি করতে। কি সুন্দর লাগছে দেখো। সেই বনশ্রী সেনগুপ্তর একটা গান আছে না, সুন্দরবনে সুন্দরী গাছ সবচেয়ে সেরা সুন্দরী গাছ। সেই সুন্দরী গাছ হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, পাতাগুলো সব ঝরে গেছে। অ্যাডভেঞ্চার, আমরা আগে ভাবতাম যে সুন্দরবন একটা কি জিনিস, হ্যাঁ কিন্তু এই জিনিস সেই জিনিস। যতই দেখবে এই হচ্ছে আসল সুন্দরবন। দেখেছো যে আমাদের, হ্যাঁ এই যে একটা খাড়ি খেয়েছি আমি, এটা ঝাল না রেট নিয়ে, মিষ্টি না নিয়ে টক, মিষ্টি না টক। খেয়ে দেখো একটা দেখো একটা খাড়ি, মিষ্টি না টক, খাবো না, মিষ্টি হলে খেতাম। হ্যাঁ দেখো একটা খালের মতন খাড়ি বলে এগুলোকে। হ্যাঁ কতক্ষণে রোদ উঠেছে। হ্যাঁ যাক, রোদ উঠলে একটু গরম লাগবে বাবা, শীত করছিল তখন কি হাওয়া। দেখতে দেখতে চলো, সব গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলেছে। সুন্দরবনে সুন্দরী গাছ, 84 রকমের ম্যানগ্রোভ আছে এখানে, জানো। আবার রোদ্দুর লাগছে গায়ে। 5টা চলো, এদিকে রোদ্দুর।
রোদ্দুরে চলো, এই ওই দিকটা চলো, ছায়ায় এমনি রোদ লাগছে। খাচ্ছে সব। রুটি খাচ্ছে, রুটি তরকারি খাচ্ছে, রুটি তরকারি খাচ্ছে, দেখো এসব হাত ধুচ্ছে। ওই যে আমাদের গায়ে থেকে খাবার দাবার দিচ্ছে। চলো আমরা এই দিকটা বসবো, এই দিকটা দেখবো। দারুণ লাগছে, দেখো এই যে ওরা নৌকো আসছে দিয়ে। দেখো সুন্দর, দেখেছ? এই যে নৌকা দুটো মাছ ধরছে, নৌকার মধ্যে ঘুমোচ্ছে সব। রাত্রিবেলা কাঁকড়া ধরবে, মাছ ধরবে, আর কম্বল সম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে সব ভিতরে। দেখো সারা রাত জেগেছে আর এখন ঘুমাচ্ছে পড়ে পড়ে। দেখো দ্বীপ কি সুন্দর। দেখো একটা খাড়ি, খাড়ি না নদী না কি জানি না, একটা খালই হবে, নদী নয়। দেখবে ম্যানগ্রো, বাপরে বাপ, 12,500 এলাকা না 14,500 এলাকা বুঝলো, জঙ্গল আর জঙ্গল। রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই থাকে, একটা টাইগারও দেখতে পেলাম না। আর দেখো দিকটা চলে গেছে খাল, নদী না, এটা একটা খাল। ওই হেতাল গাছ, ওইগুলো ওই যে বাঘের গায়ের ইয়ের সঙ্গে লেগে যখন বাঘ নড়াচড়া করে এরামই লাগে, ওই জন্য ওই গাছ হচ্ছে টাইগারের ডেলিভারি রুম বললো। হেতাল গাছ একদম জঙ্গল, ঘন জঙ্গল থাকে, সেইখানে এসে ওরা নাকি ডেলিভারি করে বলে। এই যে ঝোপের মধ্যে একটা হেতাল গাছ দেখা যাচ্ছে, বেশি না। এইটা হচ্ছে কেওড়া গাছ সামনেরটা, এই আর একটা খাড়ি। দেখো এখানে আর একটা খাড়ি, এই ভেতর দিয়ে জল ঢুকে, এগুলোকে খাড়ি বলে। এর মধ্যে মাছ ধরে ওরা। এই যে দেখো জল আর জল, দেখো কত জল, দেখবে বাপরে বাপ, জলে জল। সাফারিটা বেশ ভালোই হলো আমাদের, জানো। দেখবার মতন জিনিস বলো।
পাচ্ছে, খেয়ে উঠেছি। ওই দেখো ওই সুন্দরী গাছের ওই দেখো খোঁচা খোঁচা বেরিয়ে রয়েছে বেয়নেটের মতো। কিছুদিন পর এইগুলো থেকেই আবার গাছ বেরোবে। নমস্কার বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। রিনা চট্টোপাধ্যায় ব্লগ। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।